হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। তো তারাপীঠে মন্দিরে যাওয়ার আগে যে মার্কেটটা পড়ে সেই মার্কেটটা। তো এই মার্কেটে ক্রাউড তো তোমরা আগের ব্লগে আশা করি কম বেশি অনেকেই দেখেছো। যারা যারা ওই ব্লগটা এখন অবধি দেখোনি তো প্লিজ গিয়ে তাড়াতাড়ি ঝটপট দেখে নাও। অলরেডি আমার চ্যানেলে কিন্তু ওটা পোস্ট করা আছে। তো এই মার্কেটে সবথেকে বেশি তোমরা তারাপীঠে বিখ্যাত ক্ষীরের মিষ্টি যেটা প্যারা হয়, ওই প্যারার দোকান প্রচুর পাবে, প্যারা মিষ্টির দোকান প্রচুর পাবে। আর ফুলের দোকান তো মানে অজস্র, মানে গুণে শেষ করা যাবে না, এত ফুলের দোকান আছে। আর পিতলের বাসন কোসনের, পিতলের ছোটো ছোটো তোমার সিঁদুর কৌটো, থালা বাসন, ঠাকুরের ধূপদানি, তারপরে ঠাকুরের ছোটো ছোটো যেই কচ্ছপের যেই মূর্তিগুলো হয়, ছোটো ছোটো বাসন কোসন, এভরিথিং সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। পিতলের ঘণ্টা থেকে শুরু করে গণেশ ঠাকুর, পিতলের শিব ঠাকুর, পিতলের ধূপদানি, এভরিথিং। তারপরে ছোটো ছোটো ঠাকুরের তারামায়ের ছোটো ছোটো লকেট ছিল, তোমার কালো কাঠ দিয়ে বাঁধা এরকম লকেটও ছিল, ঘণ্টা ছিল পিতলের, অনেক রকম ভ্যারাইটিস জিনিসপত্র ছিল যেগুলোর দাম খুব একটা বেশি ছিল না বা খুব একটা কমও ছিল না। আর এখানে যাই নেবে না কেন সমস্ত কিছুর ফিক্স রেট ছিল, দরদাম করে 1-2-5 টাকা বাঁচানোর মতো কোনো লাইনই এখানে ছিল না। তারপরে এখানে ছেলেদের বিভিন্ন হাতের বালা ছিল, সিলভার, গোল্ডেন এবং হালকা হালকা ব্রাউনিশ কালারের, এই তিনটে কালারের অ্যাভেলেবেল ছিল। এই বালাগুলোর প্রাইস 120 করে বলছিল। শঙ্খ ছিল, ঠাকুরের মায়ের পা জোড়া ছিল, সিটি গোল্ডের বিভিন্ন কানের দুল ছিল, যেগুলোর ডিজাইন আমি তোমাদেরকে খুব ভালোভাবে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। মঙ্গলসূত্র ছিল, রুদ্রাক্ষের মালা ছিল, স্টোনের কাজ করা হালকার ওপরে অনেক ইয়াররিংস ছিল। তারপরে মায়ের বড় পা ছিল, বিভিন্ন সাইজের মায়ের পা ছিল, মাঝারি, বড়, ছোট বিভিন্ন সাইজের অ্যাভেলেবেল ছিল মায়ের পা জোড়া। শিব ঠাকুর ছিল, ঘটি ছিল, পিতলের গণেশ ছিল এবং তামার তোমার বোতল পাওয়া যাচ্ছিল, যেগুলোর প্রাইস তোমার 160 করে বলছিল। বিভিন্ন ঠাকুরের মূর্তি ছিল, শিব ঠাকুরের মূর্তি ছিল, পাথরের বাটি সহ শিব ঠাকুরের মূর্তি ছিল, রাধাকৃষ্ণের মূর্তি ছিল, বিভিন্ন তোমার গলায় পরার মালা ছিল, রুদ্রাক্ষের মালা তো ছিলই, আরও পুঁতির বিভিন্ন রকমের মালা ছিল, যে পুঁতিগুলোর নাম আমি জানি না। তারপরে এই গোপালটা দেখো, দোল্লা সহ, এই গোপালটার দাম 1000 টাকা ছিল। কি ভারী মিষ্টি লাগছিল না গোপালটা। আর এই যে এখানে আবার লেখা রয়েছে ফিক্স রেট। আর তারামায়ের থানে এসেছি, তারামায়ের ছবি তো থাকবেই, তারামায়ের বিভিন্ন রকমের ফটো ফ্রেম ছিল। তাছাড়া তারামা বাদ দিয়েও তোমার দুর্গা ঠাকুরের প্রতিমা ছিল, মিষ্টি দেখতে দুর্গা ঠাকুরের প্রতিমা, বিভিন্ন কালী ঠাকুরের প্রতিমা ছিল। তারামায়ের ফটো তো ওখানে অজস্র ভর্তি ছিল, ছোট বড় মাঝারি হরেক রকম সাইজের তারামায়ের ফটো এখানে অ্যাভেলেবেল ছিল। আর মার্কেট এক্সপ্লোর করতে করতে এতটাই গরম লেগে গেছিলো আমাদের তিনজনের যে আমরা ঝটপট একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম, 3 রকম ফ্লেভারের। তো একবার ওর কাছ থেকে খাচ্ছিলাম, একবার এর কাছ থেকে, এরকমভাবে 3জন ভাই বোনে মিলে একদম মিলেমিশে খাচ্ছিলাম। তারপরে বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন কিউট কিউট ইয়াররিংস ছিল, চাবির ইয়াররিংস ছিল, মানে চাবির রিংস ছিল, বিভিন্ন ব্যাগস ছিল, বাচ্চাদের খেলনার দোকান ছিল। কিন্তু এই মার্কেটে সবথেকে বেশি ছিল ফুলের দোকান, মিষ্টির দোকান এবং পিতলের বাসন কোসনের দোকান। ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের ফটো ফ্রেমের দোকান সবথেকে বেশি ছিল। ব্যাগ পত্র এইসবের দোকান খুব রেয়ার ছিল, খুব একটা হাতে গুনে কয়েকটাই ছিল বলা যেতে পারে। জুয়েলারির দোকানও খুব একটা বেশি ছিল না, বাচ্চাদের খেলনার দোকানও খুব রেয়ার ছিল। আর এই স্টলটা থেকে আমার একটা হার খুব পছন্দ হয়ে গেছিলো, কিন্তু দামটা অত্যাধিক বেশি থাকার কারণে আর বার্গেনিং করে যেহেতু একদম ফিক্সড রেট, একটা পয়সা মানে 10 টাকাও কমাচ্ছিল না, যার কারণে আমি ইচ্ছা করেই নেইনি। আমার এই কালো কালারের হারটা, কালো কালারের সুতোর যে হারটা, যে হারটা কাকু নিল সেই হারটা খুব পছন্দ হয়েছিল। কানের দুল ছাড়া এই হারটা বলছিল 220 রুপিস দাম, তো অত্যাধিক বেশি লাগছিল। 220 টাকায় আই থিঙ্ক ইয়াররিংস দিয়ে আমি ভালো কানের ভালো সেট পেয়ে যাবো হার দিয়ে, কানের দিয়ে। তারপরে অক্সিডাইজের বিভিন্ন কানের দুল ছিল, সিটি গোল্ডের অনেক কানের দুল ছিল। তো মার্কেটটা এই অবধিই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। টাটা।